বললাম, আমরা রাঙ্গামাটি সাজেক ভ্যালিতে গিয়ে থাকব কোথায়? তখন নীরব বলল, জেসমিন, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কারণ সেখানে থাকা খাওয়ার সুন্দর পরিবেশ আছে। জেসমিন, সাজেক ভ্যালি সত্যিই অনেক সুন্দর। তুমি সেখানে গেলেই প্রকৃতির সৌন্দর্য খুব ভালোভাবেই উপভোগ করতে পারবে। আমি কথা দিলাম জেসমিন, সেখানে গেলে তুমি প্রকৃতির প্রেমে পাগল হয়ে যাবে। বন্ধুরা, নীরবের এরকম মন মাতানো কথায় আমি বিশ্বাস করে তার সাথে যেতে রাজি হয়ে গেলাম, এবং সেখানে গিয়ে আমরা একটি মাধ্যম শ্রেণীর রিসোর্টে উঠলাম। তারপর রাতে খাওয়া দাওয়ার পর আমরা দুজনেরই ঘুমিয়ে পড়লাম, কারণ আমরা দুজনেই ছিলাম ক্লান্ত। কিন্তু রাত যখন গভীর হলো তখন ঘটে গেল একটি আশ্চর্য ঘটনা, কারণ নীরব তখন। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি জেসমিন নাহার জ্যোতি। আমি বাংলাদেশের একটি ছোট শহরের মেয়ে। আমার বয়স এখন 19। বাবা মা গ্রামের বাড়িতে থাকেন, আর আমি ঢাকায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করি। জীবনটা কষ্টের হলেও স্বপ্ন দেখতাম ভালো কারো সঙ্গে জীবন কাটানোর। দিন কাটত কাজ আর ঘরের মাঝে সীমাবদ্ধ হয়ে। একদিন বাসে করে কাজ থেকে ফিরছিলাম। হঠাৎ একজন ছেলের সঙ্গে পরিচয় হয়। সে আমার পাশের সিটে বসল, বিনীতভাবে জানতে চাইল, আপনি কি প্রতিদিন এই বাসেই যান? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। এভাবেই তার সঙ্গে আলাপ শুরু হয়। ছেলেটির নাম নীরব। মুখে ছিল এক ধরনের শান্ত ভাব, আর চোখে ছিল বিশ্বাসের ছাপ। কয়েকদিন একই সময়ে বাসে দেখা হতো। ধীরে ধীরে নীরব আমাকে জানাতে লাগল তার জীবনের কথা। সে ঢাকায় একটি ছোট চাকরি করে, পরিবার চট্টগ্রামে থাকে। তার কথাগুলো সরল ও আন্তরিক মনে হতো। আমি যেন মনের অজান্তেই নীরবের কথাগুলো বিশ্বাস করতে শুরু করি। একদিন নীরব হঠাৎ বলল, জ্যোতি, তুমি খুব ভালো একটা মেয়ে। তোমার মতো কাউকে আমি জীবনে প্রথম পেয়েছি। আমি একটু ইতস্তত বোধ করলেও মনে মনে খুশি হয়ে উঠলাম। আমিও বুঝে ফেলেছিলাম আমার মনের মধ্যে নীরবের জন্য কিছু একটা জন্ম নিচ্ছে, এক ধরনের বিশ্বাস, এক ধরনের ভাবনা। আমাদের দেখা সাক্ষাৎ আর কথাবার্তা বাড়তে লাগল। অফিস শেষে নীরব মাঝে মাঝে আমাকে বাড়ি পৌঁছে দিত। সে আমার প্রিয় খাবার আনত, আমার দুঃখ কষ্টের কথা শুনত, আর আমিও ওর প্রতি নির্ভর করতে শিখে যাই। আমি ভাবতাম, সত্যি বুঝি জীবনে সুখ নামের কিছু একটা আসছে। এভাবেই নীরবের সাথে আমার প্রেমের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগল। আর তারই সুবাদে একদিন নীরব আমাকে বলল, জেসমিন, চলো না, এক সপ্তাহের জন্য আমরা রাঙ্গামাটি সাজেক ভ্যালি ঘুরে আসি। তুমি তো সারাদিন কাজ করো, একটু রিফ্রেশ হয়ে আসলে ভালো লাগবে। প্রথমে আমি না করলেও নীরবের আন্তরিক অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। আমি জানতাম ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসতাম। ভ্রমণের দিন আমরা দুজনেই খুব আনন্দে ছিলাম। বাসে করে যাত্রা, পাহাড়ের রাস্তা, আর সাজেকের স্নিগ্ধ প্রকৃতি যেন আমাদের সম্পর্ককে আরও গভীর করছিল। আমি তখন বুঝতেই পারিনি এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে একটা বড় ধোঁকা, একটা ভুল ভালোবাসা। রাঙামাটির পথে যাত্রা শুরু হলো। পাহাড়ি রাস্তা, মেঘে ঢাকা আকাশ, আর নীরবের পাশে বসে আমি যেন এক নতুন পৃথিবী দেখছিলাম। সারাটা পথ সে আমার খেয়াল রাখছিল, আমি পানি খেয়েছি কিনা, ঠান্ডা লাগছে কিনা, এসব জিজ্ঞেস করছিল। ওর এমন যত্ন আমাকে আরও স্বপ্নময় করে তুলেছিল। আমরা সাজেক পৌঁছানোর পর একটা ছোট্ট রিসোর্টে উঠলাম। নীরব আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিল। রিসোর্টটি ছিল শান্ত পাহাড়ের পাশে, চারপাশে মেঘের ঢেউ। ও বলল, জ্যোতি, তোমার মুখে এই হাসি আমি সবসময় দেখতে চাই। আমি মাথা নিচু করে হেসে একটা মুচকি হাসি দিলাম। প্রথম দিন আমরা পাহাড়ে হাঁটলাম, স্থানীয় খাবার খেলাম, আর সন্ধ্যায় ক্যাম্পফায়ারে বসে গল্প করলাম। নীরব আমার পাশে ছিল প্রতিটি মুহূর্তে। আমার মনে হচ্ছিল এই ছেলেটির সঙ্গেই হয়তো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। দ্বিতীয় দিন সকালে আমরা কংলাক পাহাড়ে উঠলাম। রাস্তা ছিল একটু কষ্টের, কিন্তু নীরব বারবার হাত বাড়িয়ে সাহায্য করছিল। উপরে পৌঁছে যখন আমি ক্লান্ত হয়ে বসেছিলাম, সে আমার পাশে বসে বলল, তুমি আসলেই অনেক সাহসী একটা মেয়ে। এমন কথায় আমি আরও চিন্তাশীল হয়ে পড়ছিলাম ওর প্রতি। পরের কয়েকদিনও ছিল হাসি, খুশি, আড্ডা ও আনন্দে ভরপুর। নীরব আমাকে নিয়ে বাজার ঘুরে বেড়াল, লোকাল হস্তশিল্প কিনে দিল, আর প্রতিদিনই ওর চোখে সেই মায়া আমি খুঁজে পেতাম। ও বলতো, তুমি আমার জীবনের সেরা পাওয়া।
আমি বিশ্বাস করেছিলাম নীরব আমার মনের মানুষ। আমরা সন্ধ্যা হলে একসঙ্গে চা খেতাম, পাহাড়ের ওপার থেকে সূর্য ডুবে যেতে দেখতাম। নীরব তখন গভীরভাবে বলতো, তুমি ছাড়া অন্য কাউকে আমি কল্পনাও করতে পারি না আমার জীবন। ওর কথা শুনে মনে হতো এই মানুষটা কখনো আমাকে কষ্ট দিতে পারে না। এক সপ্তাহ এভাবে কাটল। আমি ওর ভালোবাসায় এতটাই বিশ্বাসী হয়ে উঠেছিলাম যে ফিরে আসার সময় চোখে জল চলে এসেছিল। ও বলল, চিন্তা করো না, তোমার এই হাসি আমি সারা জীবন ধরে রাখব। আমি তখন জানতাম না এই হাসি কদিন পরেই কষ্টে বদলে যাবে। ঢাকায় ফিরে আসার কিছুদিন পরেই আমি বুঝতে পারলাম নীরবের ব্যবহার আস্তে আস্তে বদলে যাচ্ছে। ফোনে আগের মতো কথা বলতো না, দেখা করার সময় দিত না। আমি ভয় পেতে শুরু করলাম, আমার সেই নীরব কি কোথাও হারিয়ে যাচ্ছে। ঢাকায় ফিরে আসার পর কয়েকদিন সবকিছু ঠিকঠাকই চলছিল। নীরব প্রতিদিন না হলেও মাঝে মাঝে ফোন করত, কিন্তু তার মধ্যে আমি একটা কৃত্রিমতা টের পেতে শুরু করি। আগের মতো উচ্ছ্বাস, আগ্রহ কিংবা যত্নের ছাপ আর ছিল না। আমি প্রথমে ভাবলাম হয়তো অফিসের চাপ। কয়েকদিন পর থেকে সে ফোন ধরতেই চাইত না। একবার কল করলেই ব্যস্ত বলে কেটে দিত, কিংবা বলতো পরে কথা বলি। আমি বারবার ভাবছিলাম এমন কি হলো যে নীরব এভাবে বদলে গেল? সে কি আমাকে এড়িয়ে চলছে? মনে ভীষণ ভয় আর সন্দেহ দানা বাঁধছিল। আমি অফিস শেষে ওর অফিসের সামনে গিয়ে অপেক্ষা করলাম একদিন। নীরব আমাকে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। বলল, তুমি এসেছ কেন? হঠাৎ আসবে বললে তো? আমি শান্ত গলায় বললাম, তুমি তো আমার ফোন ধরছ না নীরব। সে বলল, অফিসের অনেক কাজ নিয়ে ব্যস্ত আছি, বুঝতে পারছ না? তার আচরণে স্পষ্ট পরিবর্তন আমি অনুভব করছিলাম। আগে যে নীরব প্রতিটি কথা মন দিয়ে শুনত, এখন সে যেন বিরক্ত হয়ে যাচ্ছে। আমি অনেক কিছু জানতে চাইতাম, কিন্তু সে কেবল এড়িয়ে যেত। একটা সময় সে বলে দিল, তোমার সঙ্গে এত বেশি কথা বলার সময় নেই এখন আমার। তার এমন কথা শুনে আমি ভীষণ ভেঙে পড়লাম। সাজেকের সেই দিনগুলো, ওর বলা কথা, ভালোবাসার প্রতিশ্রুতি, সব যেন মিথ্যা হয়ে গেল মুহূর্তে। আমি কিছু না বলে কেবল চোখের জল ফেললাম। নীরব কিছু বলল না, কেবল চুপচাপ চলে গেল। মনে হচ্ছিল মনের মধ্যে এক ধরনের ভার এসে বসেছে। এরপর কয়েকদিন সে কোনো যোগাযোগই করল না। আমি প্রতিদিন ফোন করতাম, মেসেজ পাঠাতাম, কোনো জবাব আসত না। আমি রাত জেগে ভাবতাম, এমনটা কেন হচ্ছে? আমার কি কোনো ভুল হয়েছে? নাকি সে সব সময় এমন ছিল, আমি চিনতেই পারিনি। একদিন হঠাৎ একটি মেয়ের প্রোফাইল থেকে আমার ইনবক্সে মেসেজ আসে। সে জানায় নীরব তার বয়ফ্রেন্ড এবং তারা 3 বছর ধরে সম্পর্কে আছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু মেয়েটি প্রমাণসহ কথা বলল। আমি যেন আকাশ থেকে পড়লাম। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম। মনে হচ্ছিল নিজের উপরই একরকম ভাবনা জন্মেছে। যাকে এত বিশ্বাস করেছিলাম, সেই মানুষটা আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি বুঝলাম আমি ভুল মানুষের প্রেমে পড়েছিলাম। নীরবের প্রতারণার কথা জানার পর আমি এক প্রকার শূন্যতায় ভুগছিলাম। দিনের পর দিন শুধু ভাবতাম, আমি কিভাবে এতটা বোকার মতো বিশ্বাস করলাম একজন মিথ্যেবাদীকে। সাজেকের সব স্মৃতি এখন কেবল কাটার মতো বিঁধছিল হৃদয়ে। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল ওর সবই ছিল সাজানো একটা নাটক। আমি অফিসে মন দিতে পারছিলাম না। সহকর্মীরা জিজ্ঞেস করত, কি হয়েছে জ্যোতি? তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে। আমি কিছু বলতাম না, শুধু হাসার চেষ্টা করতাম। নিজের মনের ভেতরের কান্না আর কারো সঙ্গে ভাগ করে নিতে পারিনি। নীরবকে একাধিকবার ফোন করেছি, কিন্তু সে আর সাড়া দেয়নি। মাঝে মধ্যে মনে হতো সবকিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যাই। কিন্তু তখন মনে পড়ত আমি নিজের জন্য হলেও লড়তে পারি। আমি একজন গার্মেন্টস কর্মী, আমি নিজের পায়ে দাঁড়ানো একজন মেয়ে। কেউ আমার বিশ্বাস ভেঙে দিলে সেটা আমার পরিচয় বদলাতে পারে না। একদিন নীরব হঠাৎ আমার অফিসের বাইরে এসেছিল। বলল, তুমি এভাবে বারবার ফোন করে আমাকে বিরক্ত করছো কেন? আমি অবাক হয়ে তাকালাম, বিরক্ত মানে? আমি তো শুধু সত্য জানতে চেয়েছি। সে কঠিন গলায় বলল, তোমার সঙ্গে সম্পর্কটা সিরিয়াস ছিল না, ভালো লাগলো তাই তোমার সাথে কয়েকদিন কথা বললাম, আড্ডা দিলাম। তাই, আর কিছু না। এখন তুমি আমাকে ভুলে যাও। তার কথায় আমি অবাক হয়ে মুখ ফিরিয়ে নিলাম। এতদিন যে মানুষটিকে বিশ্বাস করতাম, সে আজ আমাকে অপরাধীর মতো দাঁড় করাচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে চলে এলাম। মনে মনে স্থির করলাম, এই লোকটার কথা ভেবে একটাও ফোঁটা চোখের জলও নয়, একটাও মুহূর্ত আর ভাবনা নয়। যে আমাকে আমার সামনে এভাবে বলে ফেলতে পারে, তার মধ্যে মনুষ্যত্ব বোধ বলে মনে হয় না কিছু আছে।
তারপর বন্ধুরা, ঘরে ফিরে নিজের ছবি আর নীরবের সঙ্গে তোলা ছবিগুলো মুছে দিলাম ফোন থেকে। প্রতিটি ছবি যেন ঠকানোর এক একটা প্রমাণ। আমি ঠিক করলাম নিজেকে আবার গড়ে তুলব। ভালোবাসার নামে যে কষ্ট পেয়েছি তা শক্তিতে পরিণত করব। পরদিন থেকে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা শুরু করলাম। অফিস, কাজ, সহকর্মী সবকিছুতে নিজেকে জড়িয়ে ফেললাম। আমি বুঝতে পারলাম, ভালোবাসায় যদি সম্মান না পাওয়া যায় তাহলে সেটা কেবলই একতরফা ভরসা হয়। আর সেই ভরসা যত দ্রুত ফেলে দেওয়া যায় ততই মঙ্গল। তবুও মাঝে মাঝে সাজেকের সেই মুহূর্তগুলো মনে পড়ে যায়। তখন মনের ভেতর হালকা একটা কষ্ট অনুভব করি। কিন্তু নিজেকে বলি, ভুল মানুষদের জন্য জীবন থেমে থাকে না। আমি জানি আমি আরও শক্ত হব, আরও ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে। নীরবের সঙ্গে শেষ দেখা হওয়ার পর আমি বুঝে গিয়েছিলাম এই সম্পর্কের আর কিছুই বাকি নেই। কিন্তু ভাঙা সম্পর্কের চেয়ে কঠিন বিষয় হল নিজেকে ফিরে পাওয়া। প্রতিটি দিন ছিল এক একটা চ্যালেঞ্জ। চোখের সামনে সাজানো স্বপ্ন ভেঙে যাওয়ার পরও আমি চেষ্টা করছিলাম নতুন করে বাঁচার। আমি নিজের সময়টুকু নিজের জন্য কাজে লাগাতে শুরু করলাম। অফিস শেষে ঘরে ফিরে বই পড়তাম, ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখতাম, এমনকি মেয়েদের সেলফ ডিফেন্স প্রশিক্ষণ কোর্সেও ভর্তি হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এটাই সঠিক সময়। আমার এক সহকর্মী ছিল, মরিয়ম আপু। উনি আমার মন খারাপ দেখে একদিন আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, জ্যোতি, জীবনে মানুষ ভুল করে, কিন্তু ভুল থেকে উঠে দাঁড়াতে শেখাটাই সবচেয়ে বড় সাহস। তার কথায় মনে জোর পেলাম। মনে হলো কেউ একজন অন্তত বুঝতে পারছে আমার মনের ভেতরের যন্ত্রণা। একদিন হঠাৎ নীরব আবার ফোন করল। বলল, তুমি কেমন আছো? আমি একটু থেমে বললাম, ভালো আছি, নিজেকে নতুনভাবে গড়ার চেষ্টা করছি। সে বলল, আমার সঙ্গে আর কথা বলবে না? আমি শান্তভাবে বললাম, তুমি আমার জীবনে একটা শিক্ষা, সম্পর্ক নয়। এই উত্তর দেওয়ার পর মনে হলো আমি সত্যিই বদলে গেছি। আগে যেখানে নীরবের ফোনের অপেক্ষায় থাকতাম, এখন সেই নামটা শুনলেও আর কিছু অনুভব করি না। আমার হৃদয়টা যেন আস্তে আস্তে কঠিন হয়ে উঠছে, যেটা কেবল ভালোবাসার জন্য নয়, নিজের জন্যই দরকার ছিল। এদিকে অফিসে আমার কাজের প্রতি মনোযোগ আরও বেড়ে গেল। বস থেকে শুরু করে সহকর্মীরা সবাই আমার প্রশংসা করত। আমাকে একটা নতুন প্রজেক্টের দায়িত্ব দেওয়া হলো। আমি যেন নিজের জীবনে নতুন করে জন্ম নিলাম। এটা সেই জ্যোতির গল্প যে একসময় কেঁদেছিল কিন্তু এখন হাসে, এবং সব সময় হাসি খুশিতে থাকতে পছন্দ করে। তবে এখনও মাঝে মাঝে রাতে শুয়ে থাকা অবস্থায় চোখে পানি চলে আসে। পুরনো কথাগুলো, নীরবের প্রতিটি মিথ্যা, সব মনে পড়ে। কিন্তু আমি কান্না থামিয়ে নিজেকে বলি, তুমি দুর্বল হতে পারো না, কারণ তুমি এখন নিজের জন্য বাঁচছ, কারো ছায়ায় নয়। আমার এই পরিবর্তনের যাত্রা হয়তো সহজ ছিল না, কিন্তু প্রতিটি কষ্ট আমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। এখন আমার স্বপ্ন আছে, লক্ষ্য আছে, আর আছে সেই অদম্য সাহস যা আমাকে আর কখনো ভাঙতে দেবে না। নতুন প্রজেক্টের কাজে একদিন আমাদের গার্মেন্টসে এক প্রশিক্ষক এলেন। তার নাম জমশেদ ভাই। বয়স ৩০-এর কাছাকাছি হবে, মুখে সবসময় হাসি আর কথাবার্তায় ভরপুর আত্মবিশ্বাস। প্রথম দিনেই আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন। আমি খুব মনোযোগ দিয়ে নিজের দায়িত্ব পালন করছিলাম, কিন্তু তিনি মাঝে মাঝেই আমার কাজকর্মের প্রশংসা করতেন। একদিন প্রশিক্ষণের শেষে সবাই চলে গেলে উনি হেসে বললেন, তুমি খুব পরিশ্রমী জ্যোতি, তুমি ভবিষ্যতে ভালো কিছু করবে। আমি কেবল হেসে মাথা নিচু করে ফেললাম। এমনভাবে কেউ অনেক দিন পর আমার কথা ভেবে বলেছে কিছু, তাই একটু অন্যরকম লাগল। তবে নিজের সীমা আমি বুঝতাম, অতিরিক্ত কোনো প্রত্যাশা যেন না তৈরি হয়। জমশেদ ভাই মাঝে মাঝে ক্যান্টিনে একসাথে বসে খাওয়ার জন্য ডাকতেন। আমি প্রথম দিকে না করলেও পরে বুঝলাম উনি খুব ভদ্র এবং সম্মানজনক আচরণ করেন। ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি হল। নীরবের পর আমি কারো উপর এত সহজে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু জমশেদ ভাই যেন ধৈর্য ধরে আমার আস্থা অর্জনের চেষ্টা করছিলেন। একদিন অফিস শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি নেমে গেল। ছাতা ছিল না বলে একটু আড়ালে দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ জমশেদ ভাই এসে বললেন, এই নাও ছাতা, আমি বাইকে যাচ্ছি, ভিজলেও সমস্যা নেই। আমি অবাক হয়ে তাকালাম, কিন্তু উনি বৃষ্টির মধ্যে ছাতাটা নেওয়ার জন্য আমাকে অনেক অনুরোধ করলেন। তার অনেক অনুরোধে ছাতাটা নিলাম, এবং তিনি বাইকে উঠে চলে গেলেন। মনে হলো কেউ যেন সত্যিই আমার কথা ভাবে। তবে আমার মনে এখনো এক ধরনের অনুশোচনা থাকত। কাউকে সহজে বিশ্বাস করতে পারতাম না। আমি নিজেকে বারবার বলতাম, জ্যোতি, আবার বিশ্বাস করলে আবার ভাঙবে।
এ ভয়টা আমাকে জমশেদ ভাইকে পুরোপুরি বিশ্বাস করতে দিত না। আমার বান্ধবী মরিয়ম আপুকে ব্যাপারটা বললে সে হেসে বলল, ভয় পেলে জীবন থেমে যাবে। বুঝে শুনে এগিয়ে যাও, তবেই তো নতুন পথ খুঁজে পাবে। আমি ধীরে ধীরে বুঝতে লাগলাম সব মানুষ একরকম হয় না। কেউ কেউ সত্যিই বিশ্বাসী হয়, ভালোবাসতে নয় বরং সম্মান দিতে জানে। সব ছেলেই তো আর নীরবের মতো না। এই উপলব্ধি আমার মনটা হালকা করল। আমি আবার মানুষের সঙ্গে চলাফেরা করতে শুরু করলাম, হাসতে শুরু করলাম, আড্ডা দিতে শুরু করলাম। তবু মাঝরাতে ঘুম ভেঙে গেলে এখনও নীরবের কথা মনে পড়ে। কারণ প্রথম প্রেম তো। নিজের কষ্টগুলোকে কেবল সময়ের স্রোতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি জানি অতীতকে একেবারে মুছে ফেলা যায় না, তবে নতুন মানুষের ভালোবাসা আর সম্মান হয়তো পুরনো ছায়া থেকে মুক্তি দেবে। জমশেদের সঙ্গে আমার বন্ধুত্ব দিন দিন আরও ভালো হতে লাগল। ওর ভদ্রতা আর সততার কাছে আমি একটু একটু করে নিজেকে বোঝানো শুরু করলাম। জমশেদ কখনোই আমার ব্যক্তিগত জীবনে অপ্রত্যাশিত প্রশ্ন করেনি, বরং সব সময় আমার অনুভূতিকে সম্মান করেছে। সে আমার জন্য ছিল এক শান্তির আশ্রয়। তবে মাঝে মাঝে মন ভেঙে যেত। নীরবের স্মৃতি যেন ছায়ার মতো আমাকে সব সময় স্মরণ করাত। ভাবতাম, এই নতুন সম্পর্কটাও কি ভেঙে যাবে? সে কি আমাকে নীরবের মতো কষ্ট দিয়ে চলে যাবে? এইসব চিন্তা কখনো কখনো আমার চোখের সামনে অন্ধকার মেঘ ফেলে দিত। জমশেদ ভাই যথেষ্ট বোঝার চেষ্টা করত। একদিন সে বলল, জ্যোতি, তোমার সঙ্গে কথা বলতে পারা আমার জন্য অনেক বড় সৌভাগ্য বলে আমি মনে করি। কারণ তুমি অনেক নম্র ভদ্র একজন মেয়ে, সত্যি তুমি সংসার করার মতো একটা মেয়ে। তুমি যে সংসারে যাবে সেই সংসার সব সময় সুখে শান্তিতে ভরে থাকবে। আমি চাই তুমি সুখে শান্তিতে থাকো। জমশেদের এই কথাগুলো শুনে আমি হালকা হাসি দিলাম, কিন্তু তার কথা শুনে আমার মনে নতুন এক স্বপ্ন জাগ্রত হল। আমার বন্ধু মরিয়ম আপু নিয়মিত আমাকে উৎসাহ দিত, বলতো, তুমি একবার যে কোনো মানুষের উপর বিশ্বাস করেছ, ভুল হলেও সেটা তোমার দুর্বলতা নয়, তোমার সাহসী বড় কথা। ওর কথায় আমার মন কিছুটা শক্ত হয়। আমি নিজেকে নিয়ে ভাবতাম, পরবর্তীতে যদি আমার জীবনে কোনো ভালোবাসার সুযোগ আসে, তাহলে এবার ভিন্নভাবে দেখতে হবে। কিন্তু আমার মনে একটা ভয় ছিল, আবারও কারো সঙ্গে নিবিড় হওয়া, আবারও তার উপর নির্ভরশীল হওয়া। এই দ্বন্দ্ব আমার মনকে গভীরভাবে ভাবাচ্ছিল। কখনো মনে হতো ভালোবাসাটা এক বিপজ্জনক যাত্রা। আমি জানতাম ধীরে ধীরে আমার মন থেকে অতীতের সমস্ত ভয় একদিন কাটিয়ে উঠবে। জমশেদ সব সময় ধৈর্য ধরে আমার মনে সাহস দিত। সে কখনো অন্ধকার চর্চা করে নাই, বরং আমাকে সময় দিয়েছে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, সত্যিকারের ভালোবাসা মানে কখনোই ভিন্ন দাবি করে না, বরং একে অপরের স্বাধীনতা এবং সম্মান দেওয়া আর বিশ্বাসী হয়ে উঠে। এমন অবস্থায় আমি নিজেকে জিজ্ঞেস করতে শুরু করলাম, আমি কি পারব আবার ভালোবাসতে? আমি কি পারব আবার কারো বিশ্বাসযোগ্য হতে? এই প্রশ্নের উত্তর আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। জমশেদের সাথে আমার সম্পর্কের অনেক দিন পর আমি একদিন ঠিক করলাম, অতীতকে আর কারো জন্য দায়ী করব না। নীরবের ভুল আমাকে দুর্বল করেনি, বরং শিখিয়েছে কিভাবে নিজের জন্য লড়াই করতে হয়। জমশেদের ধৈর্য আর সম্মান আমাকে বুঝিয়ে দিয়েছে, ভালোবাসা শুধু ভালো মুহূর্তের নাম নয়, সেটা বিশ্বাস আর সহনশীলতার নামও বটে। এক সন্ধ্যায় জমশেদ আমাকে বলল, জ্যোতি, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। তোমার ভালোবাসা পেলে থাকতে পেরে আমি ভাগ্যবান। আমি একটা শান্ত অনুভূতি নিয়ে তাকে বললাম, আমার জীবনে তোমার মতো একজন সত্যিকারের মানুষ পেয়েছি বলে আমিও ধন্য। তোমার ভালোবাসা, স্নেহ, ভদ্রতা, আত্মবিশ্বাসী মনোভাব আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা দুজনেই জানতাম জীবন কখনো সরল থাকে না। হারিয়ে যাওয়ার পর নতুন করে পাওয়া কতটা কষ্টকর, কিন্তু তাতে যে শক্তি জন্মায় তাও কম নয়। আমি জমশেদের সঙ্গে নতুন জীবন গড়ার সিদ্ধান্ত নিলাম, যেখানে থাকবে একে অপরের শ্রদ্ধা, ভালোবাসা আর সম্পূর্ণ বিশ্বাস। আমার বন্ধু মরিয়ম আপুকে আমি ফোন দিলাম, তুই আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। তোর কথাই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ও হেসে বলল, জ্যোতি, তুমি নিজেই তো নিজের গল্পের নায়িকা, যে অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসতে পারে সেই তো আসল হিরোইন। এক সময় আমি নিজেকে বুঝতে শিখেছি, ভুল মানুষদের প্রেমে পড়া মানেই শেষ নয়, সেটা হতে পারে নতুন ভালোবাসার শুরু। জীবনের প্রতিটা অধ্যায় থেকে কিছু না কিছু শেখা যায়, আর আমি সেই শিক্ষাকেই জীবনের সবচেয়ে বড় উপহার মনে করি। এখন আমার চোখে স্বপ্ন, হৃদয়ে আশা। আমি জানি আমার জীবনের নতুন সূর্যোদয় শুরু হয়েছে। আর এই নতুন পথে আমি আর একা নই, কারণ পাশে আছেন সত্যিকার মানুষ, যিনি আমাকে বুঝে, সম্মান করে এবং ভালোবাসে।
সময় এসেছে পুরনো স্মৃতিগুলো পেছনে ফেলে নতুন কিছু শুরু করার। নীরবের সেই ছায়া এখনো মাঝে মাঝে আমার মনে ঘুরে বেড়ায়, কিন্তু আমি অত্যন্ত ধৈর্যের সাথে শিখেছি কিভাবে নতুন করে পুনরায় নিজেকে গড়ে তুলতে হয়। জমশেদের সাথে বন্ধুত্ব আমাকে তা দেখিয়েছে, সত্যিকারের ভালোবাসা মানে শুধুমাত্র কথা নয়, এটা সম্মান, বিশ্বাস আর পাশে থাকা। একদিন জমশেদ আমাকে শান্ত গলায় বলল, জ্যোতি, আমরা সবাই ভুল করি, কিন্তু সত্যিকারের মানুষ সে যারা ভুল থেকে উঠে দাঁড়ায়। আমি চাই তুমি নতুন করে জীবনে হাসবে। আমি চোখ মেলে তাকিয়ে বললাম, তুমি আমাকে দেখিয়েছ কিভাবে নিজের মূল্য বুঝতে হয়। আমি আর ভয় পাব না। আমরা দুজনেই জানতাম একসাথে পথ চলাটা সহজ হবে না, কিন্তু একে অপরের সঙ্গে থাকার শক্তি আমাদের বাধাগুলো পেরিয়ে যেতে সাহায্য করবে। অতীতের ব্যথা ভুলে আমি নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে প্রেম শুধু অনুভূতি নয়, একটি বন্ধুত্বের নাম। আমি আর জমশেদ একসঙ্গে জীবনের ছোট ছোট সুখ খুঁজে নিতে শিখেছি, একসঙ্গে হাঁটা, হাসা আর কোনোদিন একাকিত্বে না পড়ার প্রতিশ্রুতি। এই নতুন সূর্যোদয় আমার জীবনে এক অজানা শক্তি এনে দিয়েছে, যা আমাকে পূর্ণ করেছে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন চারপাশের অন্ধকার আমাদের ভেতরটাকেও গিলে ফেলতে চায়। আমরা ভেঙে পড়ি, হেরে যাওয়ার অনুভূতি গ্রাস করে। কিন্তু ঠিক তখনই কারো না কারো আগমন ঘটে, যে আমাদের ভাঙা মনের জোড়া লাগিয়ে দেয়, নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। তবে মনে রেখো, এই আলোর সন্ধানে পৌঁছাতে হলে আমাদের প্রয়োজন ধৈর্য, বিশ্বাস ও সহনশীলতা। এই তিনটি গুণ হৃদয়ে ধারণ করতে পারলে জীবনের যে কোনো বাধা পার হওয়া সম্ভব। তাই বন্ধুরা, সব সময় বিশ্বাস রাখো নিজের উপর, প্রত্যেকটা মানুষের আত্মবিশ্বাসই তাকে নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।